আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। সো আপনারা আমার চ্যানেলে ফাই নেটওয়ার্ক বিষয়ে হচ্ছে সবচেয়ে বেশি আপডেট পেয়ে থাকেন। সো মেইন পয়েন্টে আসি। ১ম এ হচ্ছে আমি ২ টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। ১ম যে প্রশ্নের উত্তরটা সেটা হচ্ছে এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে আমার ফাই নেটওয়ার্কের কয়েনগুলা জাস্ট ভেরিফাইড হইছে, হওয়ার পরই হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে চলে গেছে। এইটা কিভাবে সম্ভব? বা এটা কি ফিরিয়ে আনা সম্ভব কিনা? কখনোই ফিরিয়ে আনা সম্ভব না। কারণ আপনি আপনার কয়েন ভেরিফাই হওয়ার আগে অথবা আপনার মাইনেট চেকলিস্টের যে ১ থেকে ৯ পর্যন্ত অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি। সেই অপশনগুলা কমপ্লিট করার আগে আপনি কোনো না কোনো একটা ভুল করছেন। কোনো থার্ড পার্টি লিঙ্কে ক্লিক করছেন অথবা আপনার ফাস্টফরস অথবা পাসওয়ার্ড কারো কাছে শেয়ার করছেন। যার কারণে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে রইছিল। অন্য আরেকজনের কন্ট্রোলে রয়ে গেছিল। যেটা কিনা আপনার কয়েনগুলা ভেরিফাই হওয়ার সাথে কয়েক মিনিটের ভিতরে বা কয়েক সেকেন্ডের ভিতরে আপনার কয়েনটা অন্য একটা ওয়ালেটে চলে গেছে। যে হ্যাক করে রাখছে। হ্যাক করে তার অ্যাকাউন্টটা যুক্ত করে দিয়েছে। এই যে এই অপশনটা, এটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু সবাইকে কয়েন দিয়ে দেয় না। একটা সময় নেয় ফাই নেটওয়ার্ক টিম থেকে। তারপর দিয়ে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেয়। কিন্তু ভুল আরেকটা আপনি এখানে মাঝে কি করছেন দেখেন। যখন আপনাকে আপনার অ্যাকাউন্ট কনফার্ম করার অপশন দিয়েছে সেটাও কিন্তু আপনি করেননি। হয়তোবা আপনি জানেন না বা বুঝেননি সেজন্য। অ্যাকাউন্ট কনফার্ম করার জন্য কিন্তু অনেকবার মেসেজ করছে। আমরা মাইনিং স্টার্ট করতে গেলেই কিন্তু এরকমভাবে শো করতো আমাদের সামনে যে ওয়ালেট কনফার্ম করে। সেটা পুরনো হোক বা নতুন হোক, যেটা বর্তমানে অ্যাক্টিভ আছে সেটাকে কনফার্ম করেন, ভেরিফিকেশন করেন। সো যারা করছেন সঠিকভাবে তাদেরটা ঠিকই হয়ে যাবে। অনেকেরই হয়নি ভেরিফিকেশনটা, এটা আমি মানি। কিন্তু যাদের হয়েছে তাদের সমস্যা হবে না। কিন্তু 75% অ্যাকাউন্টসই কিন্তু হ্যাকারদের কন্ট্রোলে চলে গেছে অলরেডি। সেটা কি কারণে? আমাদের নিজেদের ভুলের কারণে। এবং ফাই নেটওয়ার্কের অবশ্যই ভুল আছে। কারণ তারাও কোনো আপডেট সঠিকভাবে দেয় না। এরপরে দ্বিতীয় যে বিষয়টা, আরেকটা বিষয় বলে দিই যে এটার সমাধান আছে কিনা? কোনোভাবেই নাই বর্তমানে এটার সমাধান। তবে হ্যাঁ, ফাই নেটওয়ার্ক টিম থেকে এই যে আপডেটটা দিচ্ছে, নতুন আপডেটটা, এখানের মাধ্যমে হয়তোবা আপনারা কিছুটা আশা পেতে পারেন যে হয়তোবা ভবিষ্যতে এর চেয়েও বেটার কোনো আপডেট নিয়ে আসবে, যার কারণে আমাদের যে কয়েনগুলো আছে সেগুলো আমাদের পকেটে নিতে পারি। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই আপডেটে আমি এই ধরনের কিছু বিষয় হচ্ছে উল্লেখ করব। সেটা আপনারা শুনলেই বা দেখলেই বুঝতে পারবেন। তো ভবিষ্যতে কিন্তু অবশ্যই হতে পারে। ধৈর্য ধরতে হবে। ফাই নেটওয়ার্ক টিম থেকে যদি আপনাকে কয়েন নাও দেয়, এখন আপনারা কয়েন কিনে রাখতে পারেন। কয়েনের মূল্য কিন্তু অবশ্যই বাড়বে। দ্বিতীয় পয়েন্টটা কিন্তু এটা যে ফাই নেটওয়ার্কের মূল্য যে ডাউন হয়ে আছে সেটা কি বাড়বে? অবশ্যই বাড়বে। আপনারা চিন্তাও করতে পারতেছেন না যে ফাই নেটওয়ার্কের মূল্যটা কত বাড়তে পারে। সো ধৈর্য ছাড়া কিছুই করেন না এখানে আমাদের। এখন আসা যাক নতুন আপডেটে। ইকোসিস্টেম অ্যান্ড ফিউচার আপডেট। নিউ অ্যাপ লিস্টেড অ্যান্ড নিউ অ্যাকাউন্ট রিকভার অপশন। এখানে মাঝে কি বলতেছে? আমি বাংলায় বলে দিই, আর্ন মোরে সরেগা। এখানে মাঝে তারা বলছে তারা ৫ টা অ্যাপস অ্যাপ্রুভ করছে। ঠিক আছে? তাদের ইকোসিস্টেমে। মাইনের চেকলিস্টের ওই যে মাইনের অপশনে। সেটা কোথায় দেখতে পাবেন? এখন অনেকেরই তো এই প্রশ্ন। সেটা হচ্ছে ফাই ব্রাউজারের যে ইকোসিস্টেম অপশনটা আছে সেখানে ক্লিক করলেই দেখো ফাই ব্রাউজারে ঢুকলেন, ঢোকার পর একদম লাস্টে যে নিচে যে অপশনটা আছে এখানে গিয়া ক্লিক করলেই কিন্তু সমস্ত ধরনের অ্যাপ দেখায়। ভেরিফাই এবং আনভেরিফাইড সফটওয়্যার। তো এখন পর্যন্ত আমার জানা মতে যে ভেরিফাইড সফটওয়্যারের কথা ফাই নেটওয়ার্ক বলছে সেটা কিন্তু একদম উল্লেখ করে না। এই যে দেখে নিয়ে আছে these 5 apps including a snacks game app, e-commerce apps and apps that provide information about the Pi token meet the network's standard for app quality, competence of app. তো এখানে যে কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করছে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু নামের একটা শুধু নাম আপনার বলতে পারি যে একটা গেমসের নাম উল্লেখ করছে একদম স্নেক গেমস। এছাড়া যে ই-কমার্স সফটওয়্যারের কথা বলছে, ই-কমার্স সাইটের কথা বলছে, এগুলা কিন্তু ওই সফটওয়্যারের নাম বলেনি। ই-কমার্স একটা নরমালি নাম হয়ে থাকে গ্লোবালি যতগুলা ই-কমার্স সাইট হয়ে থাকুক না কেন এগুলার একটা ই-কমার্স বলা হয়ে থাকে। কিন্তু আলাদা নাম থাকে এগুলার। কিন্তু এইটাই কিন্তু এখানের মাঝে উল্লেখ করেনি যে কোন সফটওয়্যারগুলো আমরা ইউজ করতে পারবো।
তারা ভেরিফাই করছে ৫ টা সফটওয়্যার। সেখানের মাঝে যেটা আমি বললাম যে ভবিষ্যতে হয়তোবা আপনারা আশা করতে পারেন যে এরকম কোনো আপডেট নিয়ে আসতে পারে। তারা একটা সফটওয়্যারের বিষয় উল্লেখ করছে, যেখানে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট রিকভার করতে পারবো। যেটা আপনারা ১ম এ আমি টাইটেল বলে দিলাম। অ্যাকাউন্ট রিকভারি করতে পারবো। অ্যাকাউন্ট রিকভারি করার জন্য সেই সফটওয়্যারটা ইউজ করলে আমরা হইছে পাসওয়ার্ড রিকভার করলে, নতুন পাসওয়ার্ড এড করলে সেখানের মাঝে আমাদের অ্যাকাউন্টটা আমাদের কন্ট্রোলে চলে আসবে। এখন ব্রাউজারের বিষয়টা কি সমাধান হবে? অবশ্যই হবে। যদি নেটওয়ার্কের জন্য যদি এই আপডেটটা আনতে পারে, তার মানে ব্রাউজারের জন্য আনবে। অলরেডি তো ব্রাউজারে আছে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার সেটাকে কনফার্ম করলেই চেঞ্জেস হয়ে যায়, কিন্তু ইজিলি সহজে বা সাথে, সাথেই হয়ে যায় না। প্রচুর একটা সময় নেয়। তো সেই সময়টা কিন্তু অনেক কিছুই হয়ে যায়। হয়তোবা আমাদের অ্যাকাউন্ট ফসফরাসটা হারিয়ে ফেলতে পারি বা হ্যাক হয়ে যেতে পারে। তো আবার নতুন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবারও সাবমিট করতে হইতে পারে। তো এই কারণে কিন্তু এই এই যে সিস্টেমটা আছে, যেকোনো সিস্টেম হোক না কেন সেখানে কিন্তু সমস্যা হয়ে যায়। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি পয়েন্ট টু পয়েন্ট বলার চেষ্টা করতেছি। তো এখানের মাঝে তাদের ৫ টা অ্যাপস, এখানে মাঝে ওই ৫ টা অ্যাপসের কিন্তু নাম উল্লেখ করেনি। সো আমি বলব যে আপনারা একটু অপেক্ষা করুন। তারা সেই ৫ টা অ্যাপ ভেরিফাই ভাবে যদি আমাদের সামনে পপআপ হিসাবে শো করায় নাম, লোগো সহ যেরকম হয়ে থাকে। এখানের মাঝে আরো কিছু বিষয় কিন্তু তারা উল্লেখ করছে। ওইগুলা সফটওয়্যারের মাধ্যমে আমরা অ্যাডভান্স লেভেলের সুবিধা পেয়ে থাকবো। ইকোসিস্টেম স্ট্রং করার জন্য, তো নেটওয়ার্ক টিমটাকে স্ট্রং করার জন্য, যারা ইউজার আছি আমরা, তাদের কমিউনিটিটা স্ট্রং করার জন্য এই ধরনের কাজ করে থাকে এই সফটওয়্যারগুলা। এই যে বিষয়গুলা, বিশেষ করে হচ্ছে দেখেন এখানে হচ্ছে লেখা আছে নিউ অ্যাকাউন্ট রিকভারি অপশন নাও এভেইলেবল, এ নিউ ফ্লো হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ফর পাসওয়ার্ড রিসেট ইফ এ ফায়ার হ্যাজ সেট আপ এ ট্রাস্টেড ইমেল পর্যন্ত আপনার সেট করতে পারবেন। আর সেই ইমেলের মাঝে পাসওয়ার্ড রিকভারির একটা আপনার কাছে ইমেল আসবে। উইল বি সেন্ট এ পাসওয়ার্ড রিসেট লিঙ্ক টু দ্যাট ইমেল অ্যাড্রেস ইন এডিশন টু এক্সিস্টিং মেথড। বুঝতে পারতেছেন? যেরকম আমরা অলরেডি হচ্ছে দেখছি আমরা যে মেসেজ আসছে আমাদের কাছে পাসওয়ার্ড চেঞ্জ করার, যেটা আমরা করছি। কিন্তু ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা হচ্ছে আরো ইজিলি করতে পারবো। কারণ আপনারা জানেন ওই মেইলগুলো আসতেও কিন্তু অনেক সময় লাগতো রিকোয়েস্ট পাঠানোর পর। আর মেইলগুলো আসার পর আমরা যখন পাসওয়ার্ড রিসেট করতে যেতাম, অনেকের হয়ে যেত, অনেকের হইতো না। আমার যেখানে ১ মিনিটের ভিতরে হয়ে গেছে। কিন্তু অনেকেরই হয়নি, যেটার জন্য আমাকে অনেকেই কমেন্ট করছেন। ভিডিওটা লং হচ্ছে কিন্তু কিছুই করার নাই। অনেকদিন পরে ভিডিওটা নিয়ে আসতেছি যাতে আপনাদেরকে A to Z বুঝাতে পারি। এরপর the additional option is aimed at making account recovery more accessible and reliable, while enhancing security. Since email recovery is simpler and cheaper for user and available in general, easy, no dependency on local telecommunication carrier. This not only protects individual access to Pi but also enhances overall network participation by helping more people stay connected and active in the ecosystem. সো এখানের মাঝে আপনাকে ওই চেইন বিষয়গুলাকে আবার হচ্ছে স্ট্রংলি বুঝাইয়া দেওয়ার চেষ্টা করতেছে। যে আপনার সিকিউরিটি বা আম যেকোনো বিষয়টাকে স্ট্রংভাবে আপনাকে হচ্ছে সাপোর্ট দিবে। অ্যাক্সেসের মাধ্যমে ইন্ডিভিজুয়াল অ্যাক্সেস বা যেকোনোভাবে মানে আলাদাভাবে অ্যাক্সেস, টেলিকমিউনিকেশনস সবকিছুর মধ্যে হইছে এই ৫ টা অ্যাপের কিন্তু কানেক্টিভিটি খুব ভালো থাকবে। সো আমরা জাস্ট অপেক্ষা করি যে তারা পপআপ হিসাবে বা ওই সফটওয়্যারের নাম, লোগো সহ আমাদের সামনে কখন উল্লেখ করবে। আমি আশা করতেছি ১-২ মাসের মধ্যে এই ধরনের কোনো আপডেট চলে আসবে। যে যেরকম ফাই নেটওয়ার্কের যে এক্সচেঞ্জ ওয়ালেটগুলা যেখানে আমাদের ফাই নেটওয়ার্ক লঞ্চ করছে, যেভাবে দেখাইছে আমাদেরকে, ঠিক সেইভাবে যদি দেখায় তাহলে আমাদের হচ্ছে কপাল খুলে যাবে। অনেক সমাধান আমরা পেয়ে যাবো। যেরকম গেমস আছে, গেমসও খেলতে পারবো। প্লাস আমাদের যে পাসওয়ার্ড রিসেট, অ্যাকাউন্ট রিকভারি এইসবও কিন্তু ইজিলি হয়ে যাবে। সো ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই রাখতেছি। যেকোনো প্রয়োজনে আপনারা হচ্ছে আমাকে WhatsApp-এ নক করতে পারেন। তবে লজিক্যাল প্রশ্ন হতে হবে। যেকোনো প্রয়োজন হোক, অনলাইন ভিত্তিক কোনো কিছু জানতে হলেও আমার জানা থাকলে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন।